এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে। আপনাদের এই বারাসাত এলাকা এই উত্তর বারাসাত বলুন, আপনাদের এই টোটাল এরিয়া যদি আপনি ধরুন, কত কয়েক হাজার হাজার কেন ওই গ্রামের সাইডে আমাদের পশ্চিম বাংলায় কত লক্ষ লক্ষ খেজুর গাছ আছে। আপনাদেরকে অনেক খেজুর গাছ আছে। খেজুর গাছ, এই যে খেজুর গাছ দেখা যায় আমাদের অল ওয়েস্ট বেঙ্গল ঘুরলে আপনি কয়েক লক্ষ লক্ষ খেজুর গাছ দেখতে পাবেন, কিন্তু কোন খেজুর গাছ এরকম আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আপনাদের এলাকায় আছে কি জানি না, আমি তো কোনো জায়গায় দেখিনি। কোন একটা এমন খেজুর গাছ আছে দেখাতে পারবেন আমাদের বাংলার মধ্যে যে খেজুর গাছে খেজুর হয় কিন্তু খেজুরের মধ্যে দানা থাকে না? হয়? হ্যাঁ, এরকম হয় না। বিনা দানার খেজুর কোনোদিন এইখানে আমরা দেখতে পাই। আপনি অল ওয়েস্ট বেঙ্গল ছাড়ুন, পুরো ভারতবর্ষেতে যদি আমরা খুঁজি তাহলে কোনো জায়গায় দেখতে পাবো না যে ওই খেজুর গাছে খেজুর হয়ে আছে কিন্তু খেজুরের মধ্যে দানা থাকে না। আমাদের বাংলা খেজুর কি পাতি বাংলা খেজুর, ওই মানে ওই যে আঁশটা থাকে, মানে কি বলে, খোলাটা পাতলা আর আঁটি বড় বড়, একবার মুখে দিলেই ঝপ করে শেষ হয়ে যাবে। কিন্তু একটা খেজুর আরবের বুকে হয়। হাজী সাহেবরা যখন হজ থেকে ফিরে আসে অনেক রকম খেজুর আনে, কাঁচা খেজুর, পাকা খেজুর, লম্বা খেজুর, গোল খেজুর, আর কত রকম ছোট ছোট খেজুর, বড় বড় খেজুর, কিন্তু তার মধ্যে একটা খেজুর হয় যার নাম বিনা দানার খেজুর। হাজী সাহেবরা যখন আনে জমজমের পানি আর খেজুর আমাদের খেতে দেয়, কিন্তু যারা খুব ক্লোজ আমাদের তারা কি করে, আমাদের অনেক রকম খেজুর দেখা যায়, এই খেজুর খাও, ওই খেজুর খাও, কিন্তু তার মধ্যে একটা খেজুর হয় বিনা দানার খেজুর। কিন্তু এই বিনা দানার খেজুরটা হলো কোথা থেকে? সব খেজুরের মধ্যে যদি দানা আছে, সব খেজুরের মধ্যে দানা থাকে, কিন্তু এই বিনা দানার খেজুরটা হলো কোথা থেকে? এই বিনা দানার খেজুরের রাজ কি? একটা ঘটনা ঘটেছিল, সেই ঘটনা ইনশাআল্লাহ এই বিনা দানার খেজুরটা হলো কি করে এই গজলের মাধ্যমে আছে, মন দিয়ে শুনতে হবে। শুধু এই খেজুরের ঘটনা নেই, গজলটা অনেক রকম কথা আছে। তো আমার নবী আসার এই দুনিয়ার মধ্যে যখন তাশরিফ আনেন তখন মা আমিনার ঘরে গরিবখানায় পাঠিয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তাকে রাজার ঘরে, মন্ত্রীর ঘরে, ওজিরের ঘরে পাঠায়নি। সেই সময় রীতি রেওয়াজ ছিল কোন ঘরে সন্তান জন্ম নিলে সেই সময় সেই যুগে ওই দাই মারা আসতো, দুধ মারা নিয়ে যেত, তাকে লালন পালন করে আবার ফিরিয়ে দিত, তার বিনিময়ে কিছু দিতে হতো। মা আমিনা বড় চিন্তা করে, হ্যাঁ আমি বড় গরিব, আর এই ছোট্ট বাচ্চাটার আব্বা নেই, একে কেমন করে লালন পালন করব। আমার নবী হবার পরে মা আমিনা চিন্তা করে আল্লাহর তরফ থেকে কি সান্ত্বনা আসে, আল্লাহ কি খবর দেয় কবি ছন্দের মাধ্যমে, সেই সম্পর্কে অতি মূল্যবান কথাই লিখছে। দেখুন, মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফুল, মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। কি পড়ে? বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনা চিন্তা করে আল্লাহর তরফ থেকে কি সান্ত্বনা আসে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন। জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে। তখনই এক আওয়াজ আসে, শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোভার, আর জিবরিল আমিন থাকবে হয়ে ওর পাহারাদার। ও সৃষ্টি কুলের শিরোমণি, সৃষ্টি কুলের শিরোমণি, আর নবী
কুলের মূল, সৃষ্টি কুলের শিরোমণি আর নবী কুলের মূল। দুনিয়াতে যার নাম হবে নবী মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলায় দেখো বলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল। এই খেজুরের ঘটনা, বিনা দানার খেজুর কি করে হয়? একদিন আমার নবী বসে আছেন, এক ইহুদি এসে প্রশ্ন করলো, এ মোহাম্মদ শোনো শোনো, তুমি যে শেষ নবী বলে প্রচার করছো, তুমি মোহাম্মদ শেষ নবী বলে প্রচার করছো, আমি কেমন করে মানবো তোমাকে নবী বলে? কেন? এই দুনিয়াতে তোমার আসার আগে আল্লাহ অনেক নবী অনেক পয়গম্বরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিল, কিন্তু এই দুনিয়াতে তারা অনেক অনেক এই দুনিয়াতে মুজিজা দেখিয়েছিল। কেউ মুর্দাকে জিন্দা করে দেখিয়েছিল, কেউ পশু পাখির ভাষা বুঝতে পারতো, কারোর আশাবাড়ির কামাল ছিল, কিন্তু তোমাকে আমি নবী বলে মানবো, আমি একটা শর্ত আছে তোমার কাছে, আমি একটা পরীক্ষা করতে চাই। আমার নবী যখন প্রশ্ন করে যে বলো কি পরীক্ষা, সেই পকেট থেকে সেই ইহুদি একটা খেজুরের দানা, খেজুরের আটি বার করে বলে, মোহাম্মদ শোনো শোনো, তোমাকে আমি এই খেজুরের দানাটা, খেজুরের আটি একটা দিচ্ছি, তুমি যদি আমার সামনে এটা পুঁতে দাও আর একদিনে একটা গাছ যদি বের হয়, তাহলে আমি মনে করবো তুমি সত্যি নবী। কেন? নবীরা অনেক কিছু দেখিয়েছে, তাহলে তুমি যদি নবী হও তাহলে একদিনে একটা গাছ বেরিয়ে পড়বে। আমার নবী মিচকি হেসে বলে, ওই ইহুদি শোনো শোনো, তোমার এই খেজুরের দানা তোমার সামনে আমি পুঁতে দিচ্ছি, শুধু একদিনে একটা গাছ বের হবে না, এই গাছ হবে, আর এই গাছ থেকে তুমি যে একটা গাছ দেখতে চাও, আমি তো তার থেকে আল্লাহ বেশি দেখাবে। শোনো, এই খেজুর গাছ হবে, আর খেজুর গাছে খেজুর হবে, সেই খেজুর তোমাকে খাওয়াবো। ইহুদি চিন্তা পড়ে যায়, ইহুদি চিন্তা করে, ভাবে ইম্পসিবল, এটা সম্ভব নয়, কেমন করে একদিনে একটা গাছ হতে পারে? আবার ইহুদিকে আরেকজনা বলে, শোনো শোনো, মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখিয়েছে, মোহাম্মদ জমিনের পাথরকে কলমা পড়ে দেখিয়েছে, তুমি হয়তো হেরে যাবে, ওই একদিনে গাছ হয়ে ফল হতে পারে, হতেই পারে। তখন ইহুদি চিন্তায় পড়ে যায়, ইহুদি সেই দিন ফোন দিয়ে আটে, কি করে? ইহুদির মনেতে ভয় লেগে যায়, সত্যি আমাকে তাহলে মুসলমান হতে হবে। কি ঘটনা ঘটেছিল কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, বলে এই দানারই ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানারই ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, যদি গাছ হয় তাহলে কি হবে? ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি সেই দানা চুরি করে তুলে নেয়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। ইহুদি ভাবে যদি সত্যিকারের গাছ হয় তাহলে আমাকে মুসলমান হতে হবে, আর আমাদের ইহুদিদের মধ্যে সে একটা খুব দামি নামি দামি ব্যক্তি ছিল, তাহলে আমার ইজ্জত সম্মান থাকবে না, মুহাম্মাদের কাছে কলমা পড়লে আমার ইজ্জতটা চলে যাবে, তাহলে আমি এই দানাটা যদি চুরি করেছি আর খুব মিচকে মিচকে হাসছে, কালকে আমি লোকজন জোগাড় করব যে দেখো দেখো মুহাম্মদ গাছ দেখাবে বলেছিল, কিন্তু সেই মুহাম্মদ মিথ্যাবাদী, মুহাম্মাদের গাছ হয়নি। কেন? দানা যদি না থাকে গাছ হবে না, হবে না। সে দানা চুরি করে খুব খুশিতে বাড়ি যাচ্ছে, তারপরে কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেটাই গাছ হয়ে ফল ভরে রয়। নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়?
মোহাম্মদ এটা শেষ প্রশ্ন। ইহুদি বলে এটা শেষ প্রশ্ন, সব ঠিক আছে, তোমার গাছ হয়েছে, খেজুর হয়েছে, তুমি খেজুরও খেতে দিয়েছো, কিন্তু খেজুরও খেয়েছি, কিন্তু তোমার কাছে আরেকটা প্রশ্ন করব, কি এই দুনিয়াতে সব খেজুরের মধ্যে দানা থাকে, কিন্তু তুমি আমাকে যে খেজুরটা দিলে আমি খেজুরটা খেলাম, এই খেজুরের মধ্যে দানা নেই কেন? আমার নবী যদি তাকে বলে ভাই তুমি কালকে ওই খেজুরের দানা চুরি করেছো, তাহলে ওই ইহুদির মনে কষ্ট পাবে। আর আমার নবী হলো দয়ার নবী ছিলেন, আমার নবী মায়ার নবী, আমার নবী রাহমাতাল লিল আলামিন, এই দুনিয়াতে কারোর মনে কোনোদিন কষ্ট দিনই, তিনি 63 বছর 3 দিন, আর সেই ইহুদি মনে কষ্ট পাবে, তাহলে ইহুদিকে কি বলে? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন, সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়, আর নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়? ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে, মোর নবীর কাছে বল। আর কি বলে? তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল, তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল, পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফোন, দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফোন, মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফোন, দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল।